সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা উদাহরণ দেখি, ধলু ফুটবল খেলে। যে কোনো সিম্পল প্রেজেন্ট টেন্স তিনটি অংশ নিয়ে গঠিত: সাবজেক্ট, ভার্ব আর একটা অংশ থাকে অবজেক্ট। কে কাজটা করছে সেটা হচ্ছে সাবজেক্ট, কি কাজ সেটা হচ্ছে ভার্ব, আর বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এখানে কি, ধলু, ধলু করছে যেহেতু খেলাটা, কি করছে, খেলছে, তাহলে খেলা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট বাকি অংশটা ফুটবল, ফুটবল। এই তিনটে অংশকে জয়েন করে দিলেই হয়ে যায় বাক্যটি ইংরেজিতে। তাহলে ধলু ফুটবল খেলে ইংরেজি হবে ধলু প্লে ফুটবল। এস বাই এস যোগ হয় যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস যোগ হয়ে গেল। সাধারণ বর্তমান, অভ্যাস আর চিরন্তন সত্য বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণটা একটা দেখি। আমরা বাজারে যাই। আমরা ইংরেজি উই, যাওয়া ইংরেজি গো, আর বাজার ইংরেজি মার্কেট। তা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়। সাবজেক্ট হচ্ছে উই, যা ইংরেজি গো, আর বাজার ইংরেজি মার্কেট। এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়, টু। এবার ডিটেলসে দেখি। এর মধ্যে হ্যাঁ বাচক হতে পারে, সেটা অ্যাফার্মেটিভ বলা হয়। না বাচক হতে পারে, সেটা নেগেটিভ বলা হয়। আর একটা প্রশ্নবাচক হতে পারে, সেটাকে ইন্টারোগেটিভ বলা হয়। অ্যাফার্মেটিভ মানে যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, যেটা দিয়ে কোনো না বোঝাবে না, সেগুলো অ্যাফার্মেটিভ। আর যেটা দিয়ে না বোঝাবে সেটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক। আর যেটা দিয়ে কোনো প্রশ্ন বোঝাবে সেটা হচ্ছে প্রশ্নবাচক। এদের একটা করে সূত্র আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে অ্যাফার্মেটিভের। এখানে সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস নট প্লাস ভার্ব প্লাস ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ, ধলু ফুটবল খেলে। সূত্র অনুযায়ী হবে ধলু প্লে ফুটবল, যেটা আমরা দেখলাম। নেগেটিভে একটা ডাজ নট বসবে। ধলু ফুটবল খেলে, তাহলে ধলু ডাজ নট প্লে ফুটবল। এইখানে ডাজ নটটা আগে বসাবে, ডাজটা আগে বসাবে। ধলু কি ফুটবল খেলে, ডাজ ধলু প্লে ফুটবল। এখানে ভার্বের সাথে এস বাই এস লাগছে না, ওটা সামনে চলে এসছে ডাজ হিসেবে। এরপর সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখব। ভয়েস চেঞ্জে যতগুলো এখানে নিয়ম ছিল, হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক, সবগুলোর এখানে নিয়ম হবে। প্রথমে যেটা করে এসেছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেগুলো আমরা সূত্র সাথে দেখলাম। এই অ্যাক্টিভ ভয়েস থেকে হবে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সূত্র দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে ইয়েস বা ইয়েস প্লাস অবজেক্ট, ধলু প্লে ফুটবল। এটা প্যাসিভ করলে হবে অবজেক্টটা প্রথমে, তারপর অ্যামিসার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল, তারপর ইজ প্লেড বাই ধলু। তারপরে না বাচকটাও সূত্র দেখেছি, ওখানে অবজেক্ট প্রথমে, তারপর অ্যামিসার, তারপর নট, তারপর ভি3, তারপর বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ ওইটাই, ডাজ নট প্লে ফুটবল, তাহলে ফুটবল ইজ নট প্লেড বাই ধলু সূত্র অনুযায়ী। তারপরে প্রশ্নবোধকটাই কী হবে, অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ইজ ফুটবল প্লেড বাই ধলু। এরপর ন্যারেশন চেঞ্জ করতে গেলে কী হয়, ধলু সেস মলু প্লে ফুটবল, ধলু সেস দ্যাট মলু প্লে ফুটবল। এখানে যদি সেট থাকতো তাহলে ওই সেটটার পরিবর্তে দ্যাট বসতো এবং ওই কোটেশনটা উঠে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হয়। ধলু সেড দ্যাট ইউ প্লে ফুটবল।